কে তুমি? আমারে রহিমা খালা পাঠাইছে, এখন থেকে আমি আপনাকে বাসায় নতুন কাজের মাইয়া। ও আচ্ছা, তোমাকে রহিমা খালা পাঠাইছে। আসো ভিতরে আসো, আসো বসো। আরে কি করছো? নিচে বসছো কেন? উপরে সোফায় বসো। না না ম্যাডাম, কোনো অসুবিধা নাই। আমি যে বাড়িতে কাজ করতাম হ্যাঁ আমার নিচেই বসতে দিত, আমার অভ্যাস আছে। আর এই বাড়িতে একদম উল্টা, তুমি এই বাড়িটাকে নিজের বাড়ি মনে করবে। আসো সোফায় বসো। কি কইতাছেন নিজের বাড়ি মনে করবো? তাইলে তো ম্যাডাম অনেক আনন্দ লাগে কাজ করতে পারবো। আমাকে ম্যাডাম বলতে হবে না, তুমি আমাকে আপু বললো। আপা, আপনার আপা ডাকতে বাচ্চা, আজকে থেকে আপনি আমার আপা। আচ্ছা ঠিক আছে, তোমার নাম কি? আমার নাম হাসি। হাসি? বাহ, অনেক মিষ্টি নাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও হচ্ছে আমার হাজবেন্ড নেহাল। শোনো, তুমি কিন্তু ওর থেকে একদম দূরে দূরে থাকবা। ওর কিন্তু চরিত্রের সমস্যা আছে। সুন্দরী কাজে মেয়ে দেখলে ওর মাথা ঠিক থাকে না, বুঝছো? কোন কি আপা, আপনার জামাইয়ের কি চরিত্র খারাপ? খারাপ মানে অনেক খারাপ। তুমি এই বাসায় সব ঠিক পাবা, ব্যাস আমার স্বামীর থেকে দূরে থাকবা। দিলেন তো ভয় দেখায়। না না, আমি আপনাকে বাসায় কাম করবো না। আমি একটা অবিবাহিত মায়া মানুষ, পরে যদি কিছু একটা করে বয় আপা। ওই বাসায় থাকবে, ভয় পাচ্ছ কেন? আমি আছি তো। আমি সবসময় বাসায় থাকি, তুমি কোনো সমস্যা হবে না। আপা, আপনার সত্যি থাকবেন সবসময়? তমা, আমাকে কফি দিও, আমি রুমে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। হাসি, চলো তোমাকে রান্নাঘর দেখে আসো। এই যে আপা, আপনার কফি। থ্যাংক ইউ। এই কফিটা নেহালকে দিয়ে আসো, তারপর আমি বাসার সবকিছু দেখাচ্ছি তোমাকে। আমি যাবো? হ্যাঁ সমস্যা নেই, আমি আছি তো। আর শোনো, নেহাল যেটা বলে সেটা শুনো, না হলে কিন্তু আবার কাজে রাখতে চাইবো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। যাও। স্যার আসবো? আসো। স্যার, আপা আপনার লইগা কফি বানায় পাঠাইছে আমারে দিয়া। থ্যাংক ইউ। আরে এই নাটকটা, এটা তো আমার অনেক পছন্দের নাটক, এটা আমি সব সময় দেখি। এই নাটক তোমার অনেক পছন্দ, আমার অনেক পছন্দ। তবে কেন জানি আমার ওয়াইফ এটা পছন্দ করে না। কি কোন? আবার ভালো লাগে না? আমার তো অনেক ভালো লাগে, আমি প্রত্যেকদিন কাম শেষ করে এই নাটকটা দেখি। এখানে বসো, একসাথে নাটকটা দেখি। না থাক স্যার, আমি পরে দেখবো নে। আহা, এখানে বসো, আমরা একসাথে নাটকটা দেখি। স্যার, আপনি দরজা লাগালেন কেন? আমি কি আপনার ডাক দিব? রিল্যাক্স, রুমে এসি আছে, এই জন্য তো দরজাটা লক করেছি। আপনার মতো আমার ভালো ঠেকতেছে না, আমি আর নাটক দেখবো না, আপনি দেখেন। শোনো, নেক্সট টাইম আমার রুমে আসলে দরজাটা লক করে আসো। আপা, 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 কি হয়েছে হাসি? আমি আর আপনাকে বাসায় কাজ করবো না। না না বাবা, আমি কাজ করবো না। কেন, কি হয়েছে? আপনার জামাই তো অনেক খারাপ। আমি কফি দিতে গেছি, দরজা লাগাই দিছে, একটু হলে তো আমার সর্বনাশ হয়ে যেত। আহা হাসি, আমি তো তোমাকে বলেছি একটু সাবধানে থাকতে। সব সময় শুনতাম বাড়ির মালিকেরা নাকি কাজের মায়ের উপরে খারাপ নজর দেয়, এখন নিজের চোখে দেখলাম। আল্লাহ, আমার কি হইব? আমি কেমনে কাম করবো? আচ্ছা হাসি, আহারে বেচারি, সবে তো মাত্র শুরু, কিছুদিন থাকো তাহলেই বুঝবা। হাসি, এই হাসি, এই কি ব্যাপার? এখনো শেষ করতে পারোনি কাজ? তাড়াতাড়ি শেষ করো। আর শোনো, তোমাকে আমি একটু বাইরে পাঠাবো। ও, বাইরে? বাইরে কেন আপা? বাজার করতে যাবো? না না, বাজার করতে না। আসলে আমার এই যে জুয়েলারি গুলো বুঝছো, অনেক দিন হচ্ছে আমি পলিশ করি না, তো এগুলো তুমি নাও, জুয়েলারি দোকানে দিয়ে আসবে, দিয়ে বলবো পলিশ করে নিতে দাও। আপা, এত দামি জিনিস আপনি আমার কাছে দিলেন, আমি লয়ে যাবো? তো কি হয়েছে, ভালো করে পলিশ করবা। দোকানে গিয়ে আমাকে ফোন দিবা, আমি বলে দিব। নাম্বার আছে আমার? না আপা, আমার তো মোবাইল নাই। ও আচ্ছা, তোমার ফোন নাই না? আচ্ছা ধরো, এই ফোনটা ধরো। আপা, এত দামি আইফোন আপনি আমারে দিয়া দিলেন? তো কি হয়েছে, তুমি তো আমার বোনের মতো। আসো তাড়াতাড়ি, আসো, লেট করা যাবে না। আসো আসো। এই ভাই দাঁড়া, আবার দাঁড়া। কি ম্যাডাম, তাড়াহুড়া করে কই যান? একটু দাঁড়ান। স্যার, আপনারা? আমরা কেন আসছি জানেন না? মালিকের বাড়ি থেকে গহনা মোবাইল চুরি করে পালিয়ে দিতেছ। কি ভাবতো তোরে ধরতে পারবো না? না 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 স্যার, আপনি কি কইতাছেন এইসব? আমার আপায় আমারে কইছে হ্যাঁ স্বর্ণ গয়নাটি পলিশ করে আনতে, আমি তো ওখানে যাইতাছিলাম। এই চোরের বাচ্চা চোর, মিথ্যা কথা বলবি না। দে দিক দে। এই তোর মালিকের বউ আমাদের থানায় কল করে তোর নামে অভিযোগ করছে। কি কইতাছেন আপনি এগুলা স্যার? জীবনেও না, আমি চুরি করি নাই। আমার কথাটা শোনেন, আমি হাগো বাসায় কাজ করি। বাটপারি করছ কেন? তুই যে এটা চুরি করছস, তোর তো হাতে নাতে ধরছ। আর একটা মিথ্যা কথা বলবি না, চল থানায় চল। স্যার আপনি বিশ্বাস করেন, আমি গরিব মানুষ স্যার, আমি চুরি করি নাই। আমি হাগো বাসায় কাম করি। হ্যাঁ, আমার কামটা দিছে, আমি করতে যাইতেছিলাম স্যার। আবার তুই ভদ্র সাজস না, একটা কথা বলবা না। আমার কথা কিসের? এই নিয়ে চলো। আচ্ছা, ওকে ছেড়ে দিন, ওর কোনো দোষ নেই। ওর নামে অভিযোগ আছে গয়না চুরি করছে, ওকে হাতে নাতে ধরছি। ও দোষী কি নির্দোষ সেটা প্রমাণ করবে এখন আদালত। যিনি আপনাদের কাছে অভিযোগ করেছে ও হচ্ছে আমার ওয়াইফ। ও একটা সাইকো স্যার। আমার ওয়াইফ ওর কাছে স্বর্ণ গহনা দিয়ে বাইরে পাঠিয়েছে, আর কিছুক্ষণ পরে আপনাদের কাছে ফোন দিয়ে অভিযোগ করেছে। আজব কথা, মানে বড় লোকদের কোনো কাণ্ড জ্ঞান নাই। পুলিশকে হয়রানি করতে হবে। শোনেন, আপনার বউ সাইকো, পাগল, ম্যান্ডেল, তারসিরা, সেগুলো কিন্তু আমরা বিবেচনা করবো না। যদি ফোন দিয়ে ডিস্টার্ব করে, ডাইরেক্ট থানায় নিয়ে যাবো। কথাটা যাতে মাথায় থাকে। এই চলো, ধরেন। চলো।
তমা 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 নেহাল, কি ব্যাপার এত তাড়াতাড়ি চলে আসছো? আপা কাজটা কি আপনি ঠিক করছেন কোন? আপনি নিজে আমারে পাঠালেন, আপনি আবার পুলিশের কাছে বিচার দিচ্ছেন। কি বলো? কই, আমি তো কিছু করিনি। একবার মিথ্যা কথা করেন না আপা, গরিব মানুষ দেখে কি আমগো মানুষ মনে করেন না? একটু হলে তো জেলের ভাত খাইতাম। হাসি, তুমি এগুলো কি বলছো? আমি কেন পুলিশে ফোন দিব? আমি তো কিছু বুঝতে পারছি না। আপনি যদি পুলিশের ফোন না দেন তাহলে পুলিশে কেমনে জানলো আমার কাছে সোনাদানা আছে? নেহালো, কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি কেন পুলিশে ফোন দেবো? এখন তুমি কিছুই বুঝতে পারছো না? তুমি তো পুলিশকে ফোন দিয়েছিলে। দেখি তোমার ফোনটা তো আমি চেক করবো। এই যে তুমি তো ফোন দিয়েছিলে। তোমার প্লিজ এখন এইসব কিছু বন্ধ করো। তুমি যেসব করছো এগুলোর জন্য অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে। নেহাল, আমি সরি, আমি বুঝতে পারছি না আমি কখন পুলিশে ফোন। এখন বুঝতে হবে তোমার। ও আমাদের বাসায় কাজের মেয়ে, তোমার খেলার পুতুল নয় যে ওকে নিয়ে তুমি খেলবে। থাক ভাইজান, আমি কিছু মনে করি নাই। আপা তো আর ইচ্ছা করে নাই। কি আশ্চর্য, আমি কখন পুলিশে ফোন দিলাম? নেহাল, নেহাল। আপা পছন্দ হয়েছে? হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি পছন্দ করো। নেহাল, বেঈমান প্রতারক, ঘরে বউ রেখে কাজের মেয়ে শপিং করতে আসছো? তমা কি উল্টাপাল্টা কথা বলছো? উল্টাপাল্টা আমি বলি? বাসায় বউ রেখে তুমি কাজের মেয়ে নিয়ে তুমি ঘুরবা, শপিং করবা, আমি উল্টাপাল্টা বলবো না, কি বলবো তোমাকে? আপা আপনি এগুলো কি কইতাছেন? আপনি আমার শাড়ি দিলেন, চুড়ি দিলেন, সুন্দর করে সাজুগুজু করে দিলেন, কইলেন যে শাড়ি লগে যাও, গিয়ে আমার লগে মার্কেট করে নিয়ে আসো, আর আপনি এখন এই কথা কইতাছেন? তমা কি করছো এইসব? ও তো ঠিকই বলেছে। তুমি তো ওকে আমার সাথে মার্কেটে পাঠিয়েছো, এখন মার্কেটে এসে কেন ঝামেলা করছো? আপা আপনার মতো মানুষ আমি একটাও দেখি নাই। আমি বারবার করে কইছি আমি যাবো না। আপনি জোর করে শাড়ি দিছেন, চুড়ি দিছেন, আমার সুন্দর করে সাজুগুজু করে দিছেন, এখন সবার সামনে আপনি আমার অপমান করতেছেন। এটা কি ঠিক? তোর এত বড় সাহস, আমার জামার কথা বলে? তুমি আমার হাত ধরলে কেন? ও আচ্ছা, কাজের মেয়ের মধ্যে এত দরদ, নিজের বউকে নাই কেমন কাজের মেয়েকে ভালো লাগে, তাই না? হ্যাঁ ভালো লাগে। তোমার মতো সাইকোর থেকে কাজের মেয়ে অনেক ভালো। তুমি না মানুষ না, আমার জীবনটা অতিষ্ঠ করে দিচ্ছ। আচ্ছা, এখন কাজের মেয়ে ভালো, তাহলে কাজ করো, ওই কাজের মেয়েকে তুমি বিয়ে করো। হ্যাঁ সেটাই করবো। তোমাকে আমি তালাক দিব। আমি এখনই তোমাকে তালাক, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। স্যার আপা যেহেতু নাই, আমি আর এই বাড়িতে থাকবো না। যে তোমাকে আমি বিয়ে করতে চাই, তোমার কোনো আপত্তি আছে? কি আপনি এগুলো কি বলতেছেন স্যার? আমি তোমাকে বিয়ে করতে চাই। কি হলো, কথা বলছো না যে? স্যার আপনি কি সত্যি আমার বিয়ে করবেন? হ্যাঁ, তুমি তোমার আত্মীয় স্বজন বাবা মাকে খবর দাও, আমি বিয়ের ব্যবস্থা করছি। আমার কেউ নাই, আমি এতিম। তাহলে তো হয়ে গেল। চলো আজই আমরা কাজে অফিসে চল। আমার কপালে যে এত সুখ আছে কখনোই ভাবি নাই। কথা আছে না, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। কথাটা আসলেই সত্যি। তুমি খুশি তো? অনেক খুশি। তুমি একটা মুরগি দে। তুমি যা শাস্তি দিবা দাও, কিন্তু দরজা খুলে দাও না, আমার ভয় লাগতেছে। না, আমি দরজা খুলবো না। তুই ভাতের মধ্যে চুল দিয়েছিস। আমি ইচ্ছা করে দেই নাই নেহাল, আমি বুঝি নাই। ইচ্ছে করে করিস নাই, ঠিক আছে, তোকে আমি মাফ করে দিতে পারি। তবে একটা শর্ত আছে, তোকে 100টা চুল দিতে হবে। কি কি বলতেছো তুমি এসব? মানুষ নিজের চুল নিজে কেমনে ছিঁড়ে? হ্যাঁ, এখনই তুই 100টা চুল মাথা থেকে ছিঁড়ে দিবি, তাহলে আমি দরজাটা খুলে দিবি। এটাই তোর শাস্তি। স্বামী আপনার তালাক দিয়ে কাছের মেয়ে চলে গেল। আর আমি এটাই তো চেয়েছিলাম। আমি সবসময় চাইতাম যে নেহাল যেন আমাকে ছেড়ে দেয়। ও হচ্ছে একটা সাইকো। লাস্ট 1 বছর থেকে ও আমাকে অনেক যন্ত্রণা দিচ্ছে, অনেক। ছোট্ট একটা ভুল করলে ও আমাকে কত পানিশমেন্ট দিচ্ছে, কত আমাকে যন্ত্রণা দিচ্ছে। কিন্তু এখন আমি একদম স্বাধীন। আমার তুমি এবারের মতো মাফ করে দাও। আমি আর জীবনে এই ভুল করবো না, আমার ভুল হয়ে গেছে নেহাল। তোকে বলছিলে চুল ছিঁড়তে, তাড়াতাড়ি চুল ছিঁড়। চুল না ছিঁড়িস তোকে এখান থেকে কেউ বের করতে পারবে না। সময় নিবি তত তোর বিপদ বাড়বে। তাড়াতাড়ি কর, এমন হতে পারে তোর হাত পাও কাটা লাগতে পারে। আরে তুমি কি মানুষ নেই? এমন করতেছো কেন? নিজের চুল মানুষের নিজে কেমনে ছিড়বো, এটা তুমি বুঝতে পারো না? কথা কম, যেটা বলছিস সেটা কর। হাতে কিন্তু সময় নেই, তাড়াতাড়ি কর। আল্লাহ, যদি একটা বাড়ি থেকে বাড়িতে পারি তাহলে আর জীবন এই বাড়িতে পারা। কি রে চুল কই? আমি ছিটেছি, আমি চুল ছিটেছি। কি রে চুল কই? হ্যাঁ আমি চুল ছিড়ছি। তুমি এবার দরজাটা খুলে দাও প্লিজ, তুমি দরজাটা খুলে দাও। চুল নিবা না? এই নাও চুল, এই যে আমার হাতে চুল নাও। কই দেখি চুল কোথায়? কই চুল কই? কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? আর এই অন্ধকার রুমে তুমি কি করছো? চলো এদিকে আসো। কান্না করছো কেন? চলো 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 রুমে চলো। কান্না করছিলে কেন তুমি? চলো দাঁড়া।
তুমি আমার বাসার অ্যাড্রেস কোথায় পেলে? আপনার ডায়েরিতে লেখা ছিল, আমি ওখান থেকে বের করছি। আপা, আপনি একটা সত্যি করে কথা কোন তো, নেহাল এমন কেন আমার ওই বিয়ে করছে? আজকে আমার লগে এমন ব্যবহার করছে, আমার মায়েরা ফলাইতে ধরছিল। আমি জানতাম আসলে নিহাল একটা সাইকো। গত একটা বছর যে আমাকে কি পরিমাণ টর্চার করছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তার মানে আপনি সবকিছু ইচ্ছা করে করছেন, তাই না? আপনি আমাদের সাজায় গুজায় মার্কেটে পাঠাইছিলেন, এগুলো সব আপনার নাটক। আপনি আসলে ওর কাছ থেকে মুক্তি চাই, ঠিক কইছি না আমি? হ্যাঁ, এছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি বহুবার চেষ্টা করছি নিহালের হাত থেকে পালানো, কিন্তু পারিনি। তুমিও পারবে না, ও তোমাকে ঠিক খুঁজে বের করবে। আপা, আমি ওর লগে সংসার করতে পারবো না। আপনি আমার বাসা ওই আমার মায়েরা ফলাইবো। আপা, কিছু করার নেই, তুমি ওর সাথেই থাকো। তারপরে যদি পারো এরকম আরো একটা মেয়ে তুমি বের করবা। ওই মেয়ের প্রতি ওর যদি আকর্ষণ তৈরি হয় তখনই তুমি মুক্তি পাবে। না না, আমার ওরে দেখলে ভয় লাগে, আমি ওর লগে থাকতে পারবো না। আপা, আপনি আমার অন্য একটা উপায় দেন। আপা, আপনি একটা কিছু করেন। আপা, আমার বাসা না। আপা, তুমি পালাও, কারণ নিহাল যে কোনো সময় আসতে পারে। তোমারও সমস্যা হবে, আমারও সমস্যা। তুমি পালাও, যাও তুমি। ছাড়া দাও আমারে, আমার ছাড়া দাও। আমি যাবো না তোমার লগে, আমার ছাড়া দাও। তুই যাবি না? তুই আমার বিয়ে করা ভাই, তোকে আমার সাথে যেতেই হবে। না না, আমি যাবো না, আমার ছাড়া দাও। তোকে কিভাবে নিতে হয় সেটা আমি খুব ভালো মতোই জানি। ভালোই বলছি, তুই আমার সাথে চল, না হলে কিন্তু। কি করবা তুমি? তাহলে কি করবা? যে মানুষটা সামান্য ভাতের মধ্যে একটা চুল পাওয়ার কারণে যে অন্ধকার ঘরের মধ্যে আটকে রাখতে পারে, যে কইতে পারে তার বোন নিজের মাথার চুল ছিঁড়া দিতে, এই লোকের সংসার আমি করব না। তুমি একটা সাইকো। তুই আমার সাথে থাকবি না, তাহলে আমার বিয়ে করছিস কেন? যেহেতু আমার বিয়ে করছিস, তাহলে আমি যেটা কমু তোর সেটাই শুনতে হইব। আমি শুনুন না, আমি দরকার পড়লে পুলিশের কাছে যাবো, আমি থানায় মামলা করবো তোমার নামে। সবারই কয়ে দিব তুমি একটা অমানুষ। সেই সুযোগও তুই পাবি না। আমি কাউরে সেই সুযোগ দেই না, কাউরে আমি সেই সুযোগ দেই না। দরজা খোলো, তাড়াতাড়ি দরজা খোলো বলছি, দরজা খোলো। দেখো আমার কেমন লাগে, ঘরের মধ্যে বন্দি থাকতে কেমন লাগে এবার বুঝো। এই দরজা সহজে খুলতেছে না। দরজা খোলো বলছি। আমি যদি একবার বের হই তাহলে কিন্তু তোমার দুঃখ আছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো না তুমি আমার কি দুঃখ করতে পারো। আগে ঘরের থেকে তো বাইরে হও, বেশি কথা কও তুমি। চুপচাপ বসে থাকো, যাও। কোথায় যাচ্ছ তুমি? আমি কোথাও যাইতেছি না। আমি জানি আমি যেইখানে যাই না কেন তুমি আমার ঠিকই খুঁজে বাইর করবে। সেই জন্য আমি আর কোথাও যাবো না, কারণ যেখানে যাই আমার তো কাজ করে খাইতে হইব। এখানেই থাকবো আর নিজের একটা ব্যবস্থা করে ছাড়বো। তাড়াতাড়ি দরজা খোলো প্লিজ। আমি বলছি না দরজা খুলবো না, অনেক থাকো তুমি। দরজা খোলো বলছি। তোমার মতো মানুষের কেমনে সাইজ করতে হয় এটা আমি খুব ভালো করে জানি। যতদিন পর্যন্ত তুমি ভালো না হইবা ততদিন পর্যন্ত তোমার আমি ওখানে আটকে রাখবো। আমার ক্ষুধা লাগছে, খেতে দাও। 3 বেলা তো তোমার লাগে আমি রাঁধতে পারুম না, 1 বেলা রাঁধুম। সারাদিন তুমি ওইটাই খেয়ে থাকবা, বুঝছো? এত কষ্ট আমার ভালো লাগে না। এক বেলা খেতে দিবে মানে? আমার বাড়ি, আমার সবকিছু, এসব তুমি কি বলছো? আমাকে খেতে দাও, আমার ক্ষুধা লাগছে, আমাকে খেতে দাও। চেঁচামেচি করে কোনো লাভ নাই, খাইলে খাইবা না খাইলে নাই, আমার কি দাঁত। ঠিক আছে, আমাকে এক বেলাই খেতে দাও। হ্যাঁ দাঁড়াও, আমি খাবার দিতেছি। এটা আবার কি? এটা কি খাবার? খাও, এটা তোমার জম, এটা হইছে প্লাস। আর এইটা দিয়া তুমি তোমার সুন্দর দেখে একটা দাঁত তুইলা ফেলাইবা। তুইলা আমার হাতে ধরে দিলে আমি তোমারে খাওন দিব। এনা ছাড়া আমি তোমারে খাওন দিব না, এটা সম্ভব না, অন্য কিছু বলো। কি দিবা না? আচ্ছা ঠিক আছে, দিও না, তাহলে তুমি না খায়া থাকো, আমার তো কিছু আসে যায়। এই দরজা খোলো, ক্ষুধা লাগছে আমার। এই আরে আমি তো কইলাম তাড়াতাড়ি তুমি দাঁতটা খুইলা দাও, আমি তোমার খাওন দিতাছি। কি হইলো, তাড়াতাড়ি করতেছো না কেন? তাড়াতাড়ি দাঁতটা খুইলা দাও। খাওন যদি ঠান্ডা হয়ে যায় আমি কিন্তু আর গরম করতে পারুম না। তোমার এই পচা খাওয়ানি খাওয়ান লাগবো, কয়ে দিলাম। ঠিক আছে, আমি দাঁত তুলতেছি। দাঁত তোলার পরে তুমি খাবার দিবে তো? বুঝলাম না, কথা তো পেছাইতেছো কেন? যে কাজটা করতে দিছি সেটা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো কইতেছি। কি দাঁতটা কি তুলছো? কি হইলো, কথা কইতাছো না কেন? এই দাঁত খুলছো তুমি? আমি দাঁত তুলেছি, তুমি এখন দরজাটা খুলো। জি না, আমার এত বোকা পায়ন, আমি দরজা খুলতাছি না। তুমি একটা কাজ করো, এই দরজার নিচে দিয়ে দাঁতটা দাও। আচ্ছা ঠিক আছে, আমি দাঁত দিচ্ছি, তুমি তাড়াতাড়ি খাবার দাও, আমি আর সহ্য করতে পারছি না। এই যে দাঁত দিচ্ছি, তুমি তাড়াতাড়ি খাবার দাও, আমি আর সহ্য করতে পারছি না। সাইকো তুমি না, বলছিলাম না তোমার সাইকো আমি একেবারে সাইজ করে দিমু। এবার বুঝছো তো আমি কি জিনিস? আমি সরি, আমি ভেরি সরি, আমাকে বের হতে দাও, আমাকে তুমি মাফ করো, আমাকে তুমি খাবার দাও, আমি আর সহ্য করতে পারছি না। জি না, তা হবে, তোমার ওইখানেই থাকতে হইব। আমি তোমার ওই জায়গায় খাওয়ান দিব সারাটা জীবন। এখন থেকে তুমি ওইখানেই থাকবা, মনে রাখো তুমি।